গরুর হাটে প্রত্যেকটা পাইকারের টাকা যখন আপনারা গ্রহণ করবেন, পাইকারি তার টাকা নেবে, সে যেন অবশ্যই মেশিনে টাকা গুনে নেয়। সেখানে জাল টাকা আছে কিনা সেটি নিশ্চিত করার দায়িত্ব হাট কর্তৃপক্ষের। যারা হাটের ইজারা নিয়েছেন, আপনাদের যদি পূর্বের অভিজ্ঞতা থাকে তাহলে ভালো, অভিজ্ঞতা যদি না থাকে গরুর হাট করা কিন্তু এত সহজ কাজ না, এটা অনেক ক্রিটিক্যাল একটি কাজ। আপনাদের উপরে অনেক গুরু দায়িত্ব। এখানে কোটি কোটি টাকার লেনদেন হবে। কোনো পাইকার যদি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, পরের বছর কিন্তু আপনাদের হাটে আর পাইকাররা আসবে না। এই ক্ষতিগ্রস্তের বিষয়টি সারা বাংলাদেশের পাইকারদের মধ্যেই ছড়িয়ে যাবে, তারা জেনে যাবে। জেনে যাওয়ার ফলে পরবর্তীতে কেউ আর রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে আপনাদের হাটে আসবে না। এজন্য আপনারা ভবিষ্যতের কথা চিন্তা করে যাতে কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার অনুরোধ করছি। আর অবশ্যই কয়েকটি সিসিটিভি ক্যামেরা আপনারা লাগাবেন। সিসিটিভি ক্যামেরা যদি না থাকে, কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে আপনারা কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো প্রমাণ করতে পারবেন না। এজন্য সিসিটিভি ক্যামেরা একটু খরচ হলো, আপনারা অবশ্যই লাগাবেন। আর এখানে অনেক ভলেন্টিয়ার লাগবে, কারণ মহাসড়ক থেকে আপনাদের এখানে গরুর গাড়ি ঢোকানো অনেক কঠিন কাজ। কারণ রাস্তা ডিভাইডেশন দিয়েছে, ইচ্ছা করলে যে কোনো দিক থেকে যে কোনো গাড়ি এখানে ঢুকতে পারবে না। গাড়ি ঢোকানোর জন্য পর্যাপ্ত পরিমাণ দক্ষ ভলেন্টিয়ার লাগবে, পুলিশের সহযোগিতা লাগবে। আমি ওসি সাহেবকে অনুরোধ করব, যখন গাড়ির চাপ পড়বে, এখানে গরুর পাইকাররা গাড়ি নিয়ে আসবে, তখন আপনি পুলিশ দিয়ে যদি সহযোগিতা না করেন তাহলে রাস্তায় কিন্তু জ্যামের সৃষ্টি হবে। আপনি দয়া করে পুলিশ দিয়ে এদেরকে অন্তত গরুর গাড়িগুলো যখন ঢোকার চাপ পড়বে তখন একটু সহযোগিতা করলে অতি সহজেই এখানে গরুর গাড়িয়ারা আনতে পারবে। আর এখানে যেহেতু পৌরসভাকে অনেক বড় অঙ্কের টাকা দিয়ে এদের ইজারা নিতে হয়েছে, সেই ক্ষেত্রে যারা নিয়েছে তারা চাবে যারা গরু কিনবে তাদের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ হাসিল নেওয়া। এজন্য আমি মেয়র মহোদয়কে অনুরোধ করব, ভবিষ্যতে এই বিষয়টি মাথায় রাখা। আপনি টাকা বেশি দিলে এই টাকা কিন্তু আপনার পৌরবাসীর উপর দিয়ে যাবে। যারা এখান থেকে গরু কিনবে তাদেরই কিন্তু এই সমস্ত টাকা পরিশোধ করতে হবে। এজন্য আমি বলি, যারা নিয়েছেন আপনারাও গ্রাহকদের প্রতি নমনীয় থাকেন, সহনশীল থাকেন, তাদের উপরেও যাতে অতিরিক্ত প্রেশার না পড়ে। এখানে আসলে যারা হাট করে এটি অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য করে, বিষয়টি কিন্তু এরকম না। সবাই এটি একটি উৎসব, আনন্দ উৎসব করার জন্য। আর এলাকার মানুষ যাতে পাশে থেকেই, তার বাড়ির পাশ থেকেই গরুটি কিনতে পারে, কুরবানির পশু কিনতে পারে, এজন্যই কিন্তু সম্মিলিত প্রচেষ্টা। এই কারণেই এলাকার মানুষের কাছে থেকে গরু কেনার যাতে কিনতে পারে, এজন্যই বিভিন্ন এলাকায় আমাদের দলীয় নেতাকর্মীরা এই গরুর হাটের আয়োজন করে, শুধুমাত্র এলাকার মানুষের সেবা করার জন্য, অন্য কোনো অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য না। হ্যাঁ, একটা হাট করতে গেলে অনেক খরচ আছে, এজন্য কিছু হাসিল দিতে হবে। তো যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকে যারা হাটের আয়োজন করেছেন, অনেক সুন্দর আয়োজন করেছেন, আমরা আপনাদের সফলতা কামনা করছি। আইন শৃঙ্খলা যাতে সুন্দর থাকে, সবাই সেই দিকে সতর্ক দৃষ্টি রাখবেন। আমি সবার সফলতা কামনা করে হাটের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।